আজকে আমি আপনাদের সাথে দুপুরে কি রান্না হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি যে আমি দুপুরে কি রান্না করব। তো সেজন্য আমি প্রথমে একটা বড় বটি নিয়ে বসে পড়ছি, আর বড় বটিতে আমি আলু কাটা শুরু করব। কেননা আজকে আমি আলু দিয়ে তরকারি রান্না করব, সেজন্য আমি আলুগুলো নিয়ে নিয়েছি আর নিয়ে কাটা শুরু করছি। তো আমি এখানে আজকে আমার রান্নার জন্য আমি 5 থেকে 6টা আলু কাটবো, কেননা আজকে শুধু আলুই তরকারি খাবো। তো আমি আজকে এখানে বসে ভিডিও বানাচ্ছি আর তরকারি কাটছি। আমার ছোট ছেলে ইয়ামিন বলতেছে আমাকে বারবার, আম্মু তুমি ভিডিও, কেননা আগে কখনো দেখে নাই তো এইভাবে কাজ করার সময় মোবাইলে অন করে ভিডিও করতে। তো আজকে দেখে সে বলতেছে যে আম্মু ভিডিও করছো। তো আমার এই মুহূর্তে আমার আলুগুলো কাটা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে মশলা বেটে নেব। এখানে আমি সব ধরনের মশলা আমার পরিমাণ মতো নিয়ে আমি এখানে বেটে নিলাম। আমার যা যা লাগবে আদা, রসুন, এলাচ, দারচিনি, জিরা সব কিছু আমি পরিমাণ মতো নিয়ে বেটে নিলাম। তো তারপর আমি চলে গেলাম মাটির চুলাতে আগুন ধরানোর জন্য। মাটির চুলাতে তেমন একটা আমি রান্না করি না, তো আজকে আমি মাটির চুলাতে রান্না করার জন্য চলে গেলাম। তো মাটির চুলাতে আগুন ধরাতে আমার খুব সময় লাগে, তাই আমি একটা কাপড়ের সাহায্যে আগুন ধরাইছি। তো আজকে মোটামুটি ভালো তাড়াতাড়ি আমি আগুনটা ধরায় ফেলাইছি, আলহামদুলিল্লাহ। খুব দ্রুত আমি আজকে আগুন ধরাতে পারছি। তো আগুন ধরানো শেষ আমার। এখন আমি আলুগুলোতে হলুদ মেখে নেব, কেননা আলুগুলোতে আমি হলুদ মাখবো। আলুগুলো আমি আগে একটু তেলে ভেজে নেব। আলুগুলো তেলের মধ্যে ভাজলে যে আলুর একটা গন্ধ থাকে, আমার কাছে ওই গন্ধটা লাগে না। আলুগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে এইভাবে ভাজলে। তো সেজন্য আমি আলুগুলো আগে তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর আমি এখানে পেঁয়াজের সাথে দুটো দারচিনি দিয়ে আমি আরও একটু ভেজে এখানে আমি মুরগির মাংস দিয়ে দেব। দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে তরকারিটা আমি রান্না করে নেব। তো তরকারিটা রান্না করার সম্পূর্ণ ভিডিওটা আমি দেইনি, কেননা এখন সব জায়গাতেই সবাই তরকারি রান্না বান্না সবাই জানে যে কীভাবে রান্না করতে হয়। তো সেজন্য আমি আর রান্নার ভিডিওটা দেইনি। তো না, যা যা আমার দিতে হবে মশলা, আমি সব ধরনের মশলা আমি স্টেপ বাই স্টেপ তরকারিতে দিয়ে আমি তরকারিটা রান্না করে নিলাম। তো এই আমার আজকের ব্লগ শেষ। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও